সুমন বাংলাদেশ সেনাবাহিনীর একজন তরুণ অফিসার। ইউনিফর্মের ভাঁজে ভাঁজে তার শৃঙ্খলা, চোখের দৃঢ়তা আর হৃদয়ের গভীরে দেশপ্রেমের সঙ্গে লুকিয়ে থাকা এক নরম ভালোবাসা। সাদিয়া শান্ত স্বভাবের, সংবেদনশীল এক মেয়ে। চোখে তার স্বপ্ন, কথায় মায়া আর অপেক্ষায় ভরা এক অদ্ভুত শক্তি। তাদের পরিচয়টা হয়েছিল খুব সাধারণভাবে, এক বন্ধুর মাধ্যমে, কিন্তু সাধারণ পরিচয় ধীরে ধীরে গভীর অনুভূতিতে রূপ নেয়। সুমনের ব্যস্ত ট্রেনিং, সীমান্তে পোস্টিং, অনিয়মিত ফোন, সবকিছুর মাঝেও সাদিয়া কখনো অভিযোগ করেনি। সে জানত সুমনের দায়িত্ব শুধু তার নিজের নয়, পুরো দেশের। রাতের ডিউটির ফাঁকে ফাঁকে সুমনের একটাই অভ্যাস ছিল, সাদিয়ার নামটা মনে মনে বলা। আর সাদিয়া প্রতিদিন খবরের কাগজে সেনাবাহিনীর খবর পড়ত একটু বেশি মন দিয়ে। যদি কোথাও কোনো অপারেশনের খবর আসত, তার বুকটা কেঁপে উঠত। ও ঠিক আছে তো? একদিন হঠাৎ করে সুমনের পোস্টিং হয় সীমান্ত এলাকায়। যোগাযোগ প্রায় বন্ধ। দিনের পর দিন কোনো খবর নেই। সাদিয়ার চোখের পানি শুকায় না, তবুও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে সুমন দুর্বল নয়, আর তার ভালোবাসাও দুর্বল নয়। দীর্ঘ ৩ মাস পর হঠাৎ এক রাতে ফোন আসে। ওপাশ থেকে পরিচিত সেই কণ্ঠ, সাদিয়া, আমি ঠিক আছি। সাদিয়া কিছু বলতে পারে না, শুধু চোখ বেয়ে পানি নামে। সেই কান্না ছিল ভয়ে কাটার, অপেক্ষা শেষ হওয়ার আর ভালোবাসা বেঁচে থাকার কান্না। ছুটিতে ফিরে সুমন যখন প্রথমবার সাদিয়ার সামনে দাঁড়ায়, কোনো কথা লাগে না, নীরবতার মাঝেই সব বলা হয়ে যায়। সুমন শুধু বলে, আমি দেশের জন্য দায়িত্ব পালন করি, আর তুমি আমাকে বাঁচিয়ে রাখো। সাদিয়া হালকা হাসে, চোখ ভেজা। এই ভালোবাসা ছিল না শুধু দুজন মানুষের, এটা ছিল দায়িত্ব, ধৈর্য আর অপেক্ষার এক অটুট গল্প।